মালয়েশিয়াগামী ফ্লাইটে চেক ইন করেও বিমানে ওঠেননি ৭৬ যাত্রী। ভিসা জটিলতায় ধরা পড়েছে ১৫ জন, উধাও বাকি ৬১ যাত্রী। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন। এবং আরও ২ শিল্প প্রতিষ্ঠানের সাথে ভূমি ইজারা চুক্তির বেইজার। বিনিয়োগ আসবে $৬৬ বিলিয়ন, কর্মসংস্থান হবে ৬,৫০০। আস্থার প্রতিফলন বলছেন বেইজা চেয়ারম্যান। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো। সারা দেশে বরাদ্দ পেয়েও যেসব বেসিক প্লট বছরের পর বছর খালি পড়ে আছে, সেগুলোর বরাদ্দ দ্রুত বাতিলের ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সাথে অব্যবহৃত প্লটগুলো নতুন উদ্যোক্তাদের মাঝে বিতরণের নির্দেশ দিয়ে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন তিনি। রোববার তেজগাঁও বিসিক ভবনে এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। দীর্ঘ ৬৯ বছর ধরে দেশের শিল্পায়নের অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। দেশের জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি খাতের সম্মিলিত অবদান এখন প্রায় ৩৪%, যেখানে বিসিকের নিজস্ব ৮৪টি শিল্প পার্ক থেকেই প্রতি বছর জাতীয় অর্থনীতিতে যোগান আসছে প্রায় ৬৫,০০০ কোটি টাকা। এমন বাস্তবতায় জাতীয় অর্থনীতিতে বিসিক শিল্পনগরী সমূহের অবদান ও বিদ্যমান চ্যালেঞ্জ উত্তরণে করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা আয়োজিত হয়। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সিএসএমই খাতের পরিধি ও অংশীদারিত্ব বাড়লে আয় বৈষম্য কমবে। এ সময় চলমান ও নতুন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করে শিল্প খাতের ব্যাপক সম্প্রসারণের তাগিদ দেন তিনি। এই খাতের ব্যাপক সম্প্রসারণ, যাতে দেশের অর্থনীতিতে এই খাতের শেয়ার অন্তত ৬০% হিট করে ইন ফোরসিবল ফিউচার। এছাড়াও বরাদ্দ পেয়েও যেসব প্লট বছরের পর বছর পরিত্যক্ত রয়েছে, সেগুলো সচল করতে না পারলে কর্মকর্তাদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। একই সাথে সারা দেশে পড়ে থাকা অব্যবহৃত বিসিক প্লটগুলো দ্রুত উদ্যোক্তাদের বরাদ্দ দেয়া এবং আগামী 7 দিনের মধ্যে বিসিক কর্মকর্তাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই প্লটগুলি দ্রুত কিভাবে আমরা উদ্যোক্তাদের সংশ্লিষ্ট করতে পারি, এটি হবে আপনাদের আগামী দিনের পারফরমেন্স, যার যেই শিল্প পার্কের সাথে সংশ্লিষ্ট আছেন। কর্মশালা শেষে 5 দিন ব্যাপী বিসিক বর্ষা মেলা 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। মেলায় 56টি স্টলে দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তারা তাদের ঐতিহ্যবাহী ও নান্দনিক পণ্যের পসরা সাজিয়েছেন। তবে ঋণ পাওয়া এবং অতিরিক্ত স্টল ফি সহ নানান সংকটের কথাও জানান তারা। মেলার স্টল ফিগুলো অনেক বেশি। ঋণ প্রদান করতে তো আমাদের জন্য একটু ব্যবসাটা আরো আগে নেওয়ার জন্য চেষ্টা করতে পারতাম। আগামী 9 জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই বর্ষা মেলা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। মালয়েশিয়াগামী একটি ফ্লাইটে চেক ইন সম্পন্ন করে বোর্ডিং পাস হাতে নেওয়ার পরও বিমানে ওঠেননি ৭৬ যাত্রী। শেষ মুহূর্তে ভিসা জটিলতায় 15 জন ধরা পড়লে বিমানবন্দর থেকেই উধাও হয়ে যান বাকি ৬১ যাত্রী। কিভাবে একাধিক ধাপের যাচাই বাছাই পেরিয়ে সন্দেহভাজন জাল ভিসাদারীরা বোর্ডিং গেট পর্যন্ত পৌঁছে গেলেন, তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। বিস্তারিত নাইমাল জিকুর রিপোর্টে। শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে মালয়েশিয়াগামী BG 386 ফ্লাইটে ভ্রমণের কথা ছিল মোট 263 জন যাত্রীর। নিয়ম অনুযায়ী চেক ইন সম্পন্ন করে বোর্ডিং পাসও নেন ৭৬ জন যাত্রী। তবে শেষ মুহূর্তে বোর্ডিং গেটে 5 জন যাত্রীর ভিসা ও পাসপোর্টের তথ্যের মধ্যে অসঙ্গতি ধরা পরে তাদের অফলোড করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, এর আগেই ইমিগ্রেশন কর্তৃপক্ষ আরও 10 জন যাত্রীকে ভিসা জটিলতার কারণে বিদেশ যাত্রার অনুমতি দেয়নি। আর এই তথ্য ছড়িয়ে পড়ার পর বিমানবন্দর থেকে একে একে সরে পড়েন বাকি যাত্রীরা। শেষ পর্যন্ত বোর্ডিং পাস হাতে থাকা ৭৬ জন যাত্রীর কেউই বিমানে আর ওঠেননি। এটা অকেশনালি হচ্ছে, এরকম অনেক সময় ইমিগ্রেশন ক্রস করছে, ইমিগ্রেশনের পুলিশ এরা ইনিশিয়াল ভেরিফিকেশন করার পর তারপর তারা তদারকিতে থাকে। এছাড়াও আমাদের অন্যান্য গোয়েন্দা সংস্থা তারাও তদারকিতে থাকে। এ বিষয়ে জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক ভবন এলাকায় যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে মুঠোফোনে বিমান কর্তৃপক্ষ জানায়, ভিসা জটিলতার কারণে 10 জন যাত্রীকে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয় এবং আরও 5 জনকে বিমানের পাসপোর্ট চেকিং ইউনিট অফলোড করে। পাসপোর্ট চেকিং ইউনিট যখন দেখছে তাদের পাসপোর্টের সমস্যা আছে, তাদেরকে উঠতে দেয়নি।
ওটাই 5 জন অফলোড। ইমিগ্রেশন হচ্ছে কি 10 জনকে ধরছে, তারাও আর উঠতে পারেনি, আর 61 জন হয়েছে নো শো। পুরো ঘটনার তদন্ত এবং ভিসা যাচাই প্রক্রিয়ায় কোনো ধরনের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দেশের শিল্পায়ন ও বিনিয়োগ সম্প্রসারণের ধারাবাহিকতায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আরও 2টি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে ভূমি ইজারা চুক্তি করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। রোববার বেজার সম্মেলন কক্ষে গোল্ডেন অয়েল মিলস লিমিটেড এবং ডেল্টা এপিআই লিমিটেডের সঙ্গে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠান দুটি 62 একর জমিতে প্রায় 66 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে, যেখানে কর্মসংস্থান তৈরি হবে প্রায় 6,500 মানুষের। সভায় বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, নতুন এই বিনিয়োগ বাংলাদেশের প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন। তিনি জানান, বিনিয়োগকারীদের দ্রুত শিল্প স্থাপন, উৎপাদন শুরু এবং রপ্তানিমুখী শিল্প বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে বেজা। সিকিউরিটি নিয়ে একটা ইস্যু আছে, আর হচ্ছে আমাদের যে যারা ওখানে কাজ করবেন শ্রমিকদের আবাসন নিয়ে একটা ইস্যুর কথা বলেছেন। আমরা সবাই মিলে একসাথে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টি করা এবং একই সাথে বিনিয়োগ যাতে আরও সহজ হয় আমাদের প্রাইভেট সেক্টরের জন্য, সেই ব্যাপারে একটু চেষ্টা করা। গুলিস্তানের চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছেন ব্যবসায়ীরা। শনিবার সকালে বাইতুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিলে অংশ নেন গুলিস্তান বাইতুল মোকাররম মসজিদ মার্কেট, স্টেডিয়াম মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা। বক্তারা বলেন, সন্ত্রাস, দখলবাজ, চাঁদাবাজদের অত্যাচারে গুলিস্তানের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করে। মিছিল শুরুর প্রস্তুতিকালেও চাঁদাবাজ সন্ত্রাসীরা ব্যবসায়ীদের উপর হামলা চালায় বলে অভিযোগ তাদের। ভিডিও ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় যদি না নিয়ে আসা হয়, তাহলে আমরা ঢাকাবাসী সহ 18 কোটি মানুষকে সাথে নিয়ে আমরা চাঁদাবাজকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এটা আমাদের জানা আছে। দাম কম হওয়ায় বিপাকে জয়পুরহাটের মরিচ চাষিরা। তারা বলছেন, ক্ষেত থেকে মরিচ তুলতেই খরচ হয়ে যায় কেজি প্রতি 20 টাকার মতো, আর বাজারে মেলে তার চেয়েও কম। সব মিলিয়ে চরম লোকসান গুনতে হচ্ছে তাদের। এদিকে কৃষি বিভাগ বলছে, চাহিদা বাড়লে দামও বাড়বে। আলমগীর চৌধুরীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আলুর লোকসান কাটিয়ে ওঠার আশায় এবার ব্যাপক হারে মরিচের চাষ করেছেন জয়পুরহাটের চাষিরা। এখন দাম কম হওয়ায় বিপাকে পড়েছেন তারা। এপ্রিলের শুরুতেই মরিচ চাষ শুরু করেন চাষিরা। জেলার বিভিন্ন স্থানে ফলানো হয়েছে বাম্পার। প্রতিদিনই চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে 8 থেকে 10 ট্রাক মরিচ। চাষিরা বলছেন, বিঘা প্রতি 50 থেকে 60 হাজার টাকা খরচ হয়েছে। ফলন ভালো হলেও এখন কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ তারা। চিটাং যে আজকে বিক্রি হইতেছে আপনার 25 টাকা, আমাদের প্রতি কেজির উপরে 7 থেকে 8 টাকা লোকসান হচ্ছে। মরিচ কিনা হচ্ছে 20 টাকা, বিক্রি হচ্ছে 22 টাকা 25 টাকা, কিন্তু কেজির উপর 10 টাকা খরচা আছে। সমস্ত দিন ঝালের বাড়িতে পড়ে থাকি আমরা। এইভাবে যদি আমরা ঝালও তো মার খাই, তাহলে কৃষক আমরা কিভাবে বাঁচবো? 1 বিঘা মাটিতে মনে করেন নিম্ন 50-60 হাজার টাকা খরচা পড়ে, তাহলে আমরা নিজে খরচার টাকাটাই তুলতে পারতেছি না, তাহলে আমাকে দিন পর যাবে কি হালে। শুধু কৃষকই নয়, লোকসানে স্থানীয় ব্যবসায়ীরাও। জেলার এই কৃষি কর্মকর্তা জানালেন, চাহিদা বাড়লে দামও বৃদ্ধি পাবে। ফলন আলহামদুলিল্লাহ ভালো, 12 টন পার হেক্টর হিসেবে আমরা ফলন পাচ্ছি। তবে সাপ্লাই বেশি হওয়ার কারণে আমাদের দামটা একটু বর্তমানে পড়তির দিকে, বাট আমরা আশা করতেছি যে সময়ের সাথে সাথে দাম বৃদ্ধি পাবে এবং কৃষকরা লাভবান হবে। জেলাটিতে এবার 300 হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে, লক্ষ্যমাত্রা প্রায় 4000 টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চীনের অর্থনীতিতে বড় অবদান রাখা পণ্য পরিবহন ও সরবরাহ খাতে জুনেও বেশ ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। মে মাসের তুলনায় এই খাতের সার্বিক সূচক বৃদ্ধি পেয়ে 50-এর ঘরে অবস্থান করছে। উৎপাদন, কর্মসংস্থান আর ভোক্তা পর্যায়ে নতুন চাহিদা বাড়ার পাশাপাশি আঞ্চলিক পর্যায়েও পণ্য সরবরাহ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে, যার ফলে দেশটির সার্বিক ব্যবসা বাণিজ্যে চমৎকার ভারসাম্যপূর্ণ এবং ঊর্ধ্বমুখী ধারা বিরাজ করছে। টানা কয়েক মাস ধরেই চাঙা ভাব লক্ষ্য করা যাচ্ছে চীনের অভ্যন্তরীণ বাজার ব্যবস্থায়। জুনে 12টি প্রধান উপসূচকের মধ্যে 9টি ছিল সম্প্রসারণের ঘরে। বিশেষ করে বৈদ্যুতিক যন্ত্রপাতি, যোগাযোগ ও পরিবহন সরঞ্জাম উৎপাদনের হার বেশ স্থিতিশীল অবস্থানে ছিল।
উৎসব কেন্দ্রিক কেনাকাটা বাড়ায় পাইকারি ও খুচরা বাজারে পণ্যের বিক্রি বেড়েছে। পাশাপাশি রেল, আকাশপথ ও ডাক ব্যবস্থায় নতুন বিনিয়োগ হওয়ায় কর্মসংস্থানের সূচকও ছিল যথেষ্ট মজবুত অবস্থানে। নতুন অর্ডারের সূচক ও সার্বিক ব্যবসার পরিমাণ দুটোই এখন ঊর্ধ্বমুখী। এটি মূলত পণ্য সরবরাহ ও চাহিদার চমৎকার সমন্বয়কে তুলে ধরছে। পূর্ব থেকে পশ্চিম সব অঞ্চলেই এমন ইতিবাচক ধারা আমাদের আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়নকেই নিশ্চিত করে। সব মিলিয়ে বাজার সূচকের এই 50.6% অবস্থান প্রমাণ করছে যে দেশটির পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা ধীরে ধীরে আরও বেশি সুষম ও সমন্বিত উন্নয়নের দিকেই এগিয়ে যাচ্ছে। টেক্সট রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে।